আল্লাহ বলে আমি তোমাদের চাইতে অনেক চালাক, অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক মকরবাজ। তোমরা কি আমার সাথে মকরবাজি করবা? আমি তো তোমাদের চাইতে অনেক বুদ্ধিমান, অনেক চালাক, অনেকই মকরবাজ। কথা কি বুঝে আসছে? একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে দেখেন না, কয় তুমি কি চালাকি শিখছো, আমার সাথে চালাকিতে পারবা না। এরপর যদি সেই ব্যক্তি বলে তুমি কি চালাক, তার চাইতে আমি অধিক বেশি চালাক, তাহলে কি ওখানে হার মানা লাগে না? আল্লাহ বলে বান্দা তোমাকে তৈরি করছি আমি, তাহলে তুমি কি আমার সাথে মকরবাজি করবে? আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তোমার চাইতে অনেক মকরবাজ, অনেক চালাক, অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী। এজন্য ভাইরা আমার, যারা চালাকি করার চেষ্টা করতেছেন আল্লাহর সাথে, যারা আল্লাহর সাথে মকরবাজি করার চেষ্টা করতেছেন, ওই সকল ভাইদেরকে আমি আহ্বান করব যে ভাই, আল্লাহর সাথে চালাকি খাটে না, আল্লাহর সাথে চালাকি খাটে না, খাটবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ নিষেধ করছে চালাকি করতে। কে নিষেধ করছে? তাহলে নিষেধ যদি করে থাকে, আমাদের কাজ কি? মুসলমান, আমাদের ইমানি কাজ হলো সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের কাজ হলো ইসলামকে আঁকড়িয়ে ধরা। কি আঁকড়িয়ে ধরবো ভাই? ইসলামকে আঁকড়িয়ে ধরে বুকের ভিতরে লালন করে আমি ইসলামের দাওয়াত দিতে দিতে তামাম দুনিয়া ইসলাম প্রচার করব। কিন্তু আমরা নিজেই ইসলামের ভিতরে নাই, ঠিক না ভাই? আর একজন আর কি দাওয়াত দেব? নিজে ইসলামের ভিতরে নাই। এই জন্য আমার ইমানকে খাঁটি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যা থেকে পরিত্যাগ করতে হবে এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে আগে নিজের অন্তরের ভিতরে। কোথায়? নিজের অন্তরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা নিজে ভালো না, আর একজন আর কেমনে ভালো বানাবো? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দায়িত্ব নিয়ে নিয়েছেন। এজন্য আমরা মুসলমান, আমাদের ইসলামকে অন্তরের ভিতরে লালন করতে হবে। অপরদিকে অন্যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন وما أمروا إلا ليعبدوا الله وما أمروا إلا ليعبدوا الله ليعبدوا الله مخلصين له الدين। দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দারে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তোমরা বান্দারা দুনিয়ার মধ্যে মুখলেস বান্দা হও। এখন মুখলেস বান্দা হইতে হলে কি করতে হবে? মুখলেস কাকে বলেন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মুখলেস বান্দা হতে হলে 5 ওয়াক্ত নামাজ খুশু সহিত আদায় করতে হবে, মিথ্যা থেকে পরিত্যক্ত হতে হবে, সত্যকে আঁকড়িয়ে ধরতে হবে, সৎ পথে চলতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হালালকে বাছাই করে নিতে হবে। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনে রাখো রে ভাই, যদি হালালকে বাছাই করে নিতে পারো, হারাম থেকে বাঁচতে পারো, আল্লাহ তো বলছে আর রহমানুর রহিম,
আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহমানুর রহিম। তিনি পরম করুণাময়, অশেষ মেহেরবান, দয়ালু। আল্লাহ কেমন দয়াবান, আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন মেহেরবান রে মুসলমান। ভালো করে শুনে রাখো, আল্লাহ কেমন রহমান। যে আল্লাহ তুমি ডাকাতি করার পরেও আল্লাহ জানে তুমি ডাকাতি করছো, এরপরে ওখান থেকে তোমাকে বাঁচাইয়া আনার পরে আবার আল্লাহর নাজ নেয়ামত তোমাকে ঘরে বসে নিরাপত্তার ভিতরে খাওয়াইতেছে। আল্লাহ তোমাকে নাজ নেয়ামত খাওয়াবার পরে আবার গভীর রজনীতে প্রথম আসমানে ডেকে বলে, বান্দা তুমি দুনিয়ার ভিতরে অন্যায় করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, অবিচার করেছো। এবার গভীর রজনীতে আল্লাহ প্রথম আসমানের ভিতরে এসে ডাক দেয়া বলে, ও বান্দা, আমি আল্লাহ জানি তুমি যে অন্যায় করেছো সেই অন্যায়ের অনেক গুনাহ হয়ে গেছে। এবার বান্দা আমি রবের কাছে ক্ষমা চাও। প্রথম আসমানে এক একজন নাম ধরে না, কেউ আব্দুর রহিম, ও আব্দুর রহমান, ও আব্দুল সত্তার, ও আব্দুল গফফার, ও অমুক, তুই এত অন্যায় করেছো, এত অবিচার করেছো, এত জুলুম করেছো, কে আছো? আমি রবের কাছে ক্ষমা চাও। দুনিয়ার মধ্যে তুমি অন্যায় করেছো, আমি রবের কাছে ক্ষমা চাও। আমি রব তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে আল্লাহ প্রথম আসমানে এসে গভীর রজনীতে বান্দাকে নাম ধরে ডাকতে থাকে, বান্দা আয়, আয় বান্দা, আমার কাছে ক্ষমা চা, আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমরা আছি ক্ষমা চাই গভীর রজনীতে, তাহলে আমাদেরকে মাফ করবে কেন? আবার আমরা জান্নাতের আশা করি, দুনিয়াতে গুনাহ কামাই, ওর জান্নাতের আশা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কেমন রহমান রে মুসলমান। তুমি ফজরের নামাজ পড়ো নাই, তারপর আল্লাহ তোমাকে জোহরের সময় খানা খাওয়ায়, জোহরের নামাজ পড়ো নাই, তারপর তোমাকে জিন্দা অবস্থায় রেখেছে। ও মুসলমান, তুমি দুনিয়ার ভিতরে তাকাও, দেখবা দুনিয়ার মধ্যে কোন এক বান্দা যদি কর্মচারী রাখে, আছেন আমাদের মধ্যে কর্মচারী রাখা হয়, দুনিয়ার মধ্যে যদি কোন এক বান্দা কর্মচারী রাখে, ওই কর্মচারীকে দেখবেন যদি ঠিক মতো কাজ না করে, মাস শেষে বেতন চাইতে গেলে বলে, ও ভাই তুমি তো কাজ ঠিক মতো করো নাই, তোমাকে কিসের বেতন দেব? বলে কি বলে না? বলে না? তুমি তো কাজই করতে পারো না, তুমি আমাকে কাজ দেখাইতে পারো না, কি কাজ করছো সারা মাস, কিসের বেতন দেব তোমাকে? বলে কি বলে না? যে আল্লাহ আপনাকে 50 বছর, 60 বছর, 70 বছর, 20 বছর, 40 বছর, এই 100 বছর, 80 বছর পর্যন্ত যেই আল্লাহ আপনাকে আমাকে নাজ নেয়ামত খাওয়াইতেছেন, ও ভাই কি করে ভাবলেন যে আপনার হিসাব আল্লাহ নিবে না? সেই আল্লাহর তৈরি বান্দা হয়ে আপনি দুনিয়ার মধ্যে আর একজন আল্লাহর বান্দাকে কর্মচারী রেখে আবার জবাবদিহি করান, বান্দা তুই কাজ করো নাই, তোকে কিসের বেতন দিব? আবার আল্লাহর জান্নাত যদি আনতে চাও রে মুসলমান, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিয়া তারপরে জান্নাতের দিকে পা বাড়াইতে হবে। এই জন্য আগে থাকে ভালো হতে হবে রে ভাই।